নমস্কার বন্ধুরা, রিয়া রায় চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকে 25শে বৈশাখ, বুধবার। তো রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 5টা, আর যাব ছেলের স্কুলে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামে। এখন বেরোনো যাক। অলরেডি আমার দেরি হয়ে গেছে, স্কুল থেকে সবাই ফোন করছে কত দূর আছো, কোথায় আছো। তো চলো আজকে স্কুলে সবাইকে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। আর এইদিকে আমি বেরিয়ে পড়েছি, বড় বাইক বের করছে, আর এই যে ছেলে ছোট্টানদের সাথে দেখা করে আসছে। গিয়ে দেখি প্রোগ্রাম চালু হয়ে গেছে। আর হবে না কেন, 5টার থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা, সেখানে আমি 5:30টার সময় পৌঁছেছি। আধ ঘন্টা লেট শুরু তো হবে। তো তারপরে এসেছিলাম ওপরে, সেকেন্ড ফ্লোরে, কারণ ওদের ওপরে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর এঁকেছে সেগুলো দেখতে আর সাইন করতে। ওদের স্কুলে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা যে অ্যাটেন্ড ছিলাম তার জন্য খাতায় সাইন করতে হয়, তো সেই সাইন করতে এসেছিলাম। এদিকে ছেলে তো দৌড়াদৌড়ি করছে, আর ওর মাসিমা, মানে ও যে মাসিমার আন্ডারে আছে সেই মাসিমার সাথে দেখা হলো। আমার এখন যাওয়া হয় না বলে বলে মাসিমার সাথে কথা হয় না। তো আমাকে দেখতে পেয়ে মাসিমা বললো যে বদমাইশি হয়ে গেছে, দুষ্টুমি করে, পাকা পাকা কথা বলে। আজ 2 বছর স্কুলে রয়েছে, 2 বছর ধরে এই কথাই শুনছি যে খুব পাকা 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 কথা বলে, খুব কথা বলে, আর খুব ভালোবাসে ওকে। আগে যে মাসিমা ছিল সেই মাসিমাও খুব ভালোবাসতো, এখন যে মাসিমা সেই মাসিমাও খুব ভালোবাসত। আর ওদের স্কুলের দুটো বাড়ি, একটা মানিকতলা, একটা কাকুরগাছি, দুটো বাড়ি একসাথে প্রোগ্রাম হচ্ছে বলে এতটা ভিড়। বৃষ্টি হলেও ওয়েদারটা কিন্তু একটু গুমোট করেছিল, আর এত ভিড়ে যেন বেশি গরম লাগছিল, তার জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না। তো এদিকে গান হয়ে গেছে, এখন নাচ হবে, তার প্রস্তুতি নিচ্ছিল। তো আমরা সেটা দেখে চলে এলাম বাইরে। এখন এদেরকে ফটো তোলানোর জন্য দাঁড় করাতে হচ্ছে। একজনকে ঠিক করে তার একজন সরে যায়, একজনকে তাকাতে বলে তো অন্যজন অন্যদিকে তাকায়। মানে এদেরকে ছবি তোলানো আমাদের দ্বারা সম্ভব না। তো তারপরে যাচ্ছিলাম একটু লস্যি খেতে। তো দেখো পিছনে সবাই আসছে। স্কুল থেকে বাড়িও চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে চা নিয়ে বসে রয়েছি, আর ছেলে এদিকে হরলিক্স খাচ্ছে। এখন বাজে প্রায় 9টা। তো আজকে একটু ছোট্ট অতিথিকে দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু যা হলো না, সবাই বললো অন্যদিন যাব, তাই আর গেলাম না। তো চলো আমি চাটা খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। সত্যি স্কুলে গিয়ে খুবই খারাপ লাগলো, মনটাও খারাপ হয়ে গেল। মানে যাদের সাথে ছিলাম এতদিন, মানে স্কুলের গ্রুপ, সেই জায়গায় গিয়ে 3জন মাত্র গেছিলাম, তো বাকিরা যায়নি। কেউ স্কুল চেঞ্জ করেছে, কেউ যায়নি, কারোর শরীরটা একটু খারাপ, তো তাই অনেকে যায়নি। তো খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, বেশিক্ষণ তো ছিলাম না, তার জন্য অল্প কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম। মানে সত্যি অল্প কিছু দিনের সম্পর্কটা গিয়ে এমন দাঁড়িয়েছিল না, এখন একজন কেউ না এলেও খুব খারাপ লাগে। মানে কে বলছি খুব তাড়াতাড়ি একটা ডেট করো, তোমাদের সাথে অনেক দিন আড্ডা দেওয়া হয় না, গল্প হয় না, মন খুলে হাসতে পারছি না, তোমরা প্লিজ তাড়াতাড়ি একটা ডেট করো। ট্রেনকে সবাই মিলে একসাথে আসবো, আর সবাই মিলে খুব আনন্দ করব। তোমাদের ছাড়া সত্যি ভালো লাগে না। ডিনার করা হয়ে গেছে, এখন ঘুমাবো, বিছানা করাও হয়ে গেছে। সত্যি আর শরীরটা দিচ্ছে না, আসলে দুপুরে ঘুমানোর অভ্যাস, তো না ঘুমালে শরীর আর দেয় না। তো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, কিন্তু তোমরা আবার চলে যেও না, তোমরা যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।